ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো আজকে আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স। আসলে আমরা জেনে নিই পাস্ট পারফেক্ট টেন্স কি, কাকে বলে, পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, সমস্ত কিছু ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। তো পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে, এখানে দুটো অ্যাকশনের কথা বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিটেড, কোন অ্যাকশন কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই এখানে দুটো অ্যাকশনের কথা বলা হয়েছে। যে অ্যাকশনটা আগে ঘটবে সেই অ্যাকশনের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হবে, এবং যে অ্যাকশনটা পরে ঘটবে সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স ইউজ করা হবে। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কি দেখলাম, এখানে দুটো অ্যাকশনের কথা বলা। তো an action took place before another action, তো একটা অ্যাকশন অন্য একটা অ্যাকশনের আগে ঘটবে। এই পাস্ট পারফেক্ট টেন্স বিফোর এবং আফটার দিয়ে যোগ করা হয়। আসলে আমরা জেনে নিই কিছু উদাহরণের মাধ্যমে এই পাস্ট পারফেক্ট টেন্স কি, তাহলে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এই বাক্যটিতে এই বাক্যটিতে দুটো অ্যাকশনের কথা বলা হয়েছে। প্যাশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেছে। বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার আগে। তো এখানে কোন ঘটনাটা আগে ঘটছে? দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেছে, এবং বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার আগে। এর অর্থ ডাক্তার পরে আসছে এবং তার আগে রোগীটি মারা গেছে। এখানে দুটো অ্যাকশন আছে, ডাক্তার আসা এবং রোগীটি মারা যাওয়া। তো এক্ষেত্রে যে রোগীটি মারা গেছে সে কাজটি আগে ঘটেছে এবং ডাক্তার আসাটা পরে ঘটেছে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং এই যে বিফোর এই কনজাংশনটা যোগ করা আছে, তার পরের সেন্টেন্স যেটা ডক্টর কেম, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আরেকটা সিমিলার এক্সাম্পল দেখা যাক। হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হিজ ফ্রেন্ড কেম, যে তার কাজটি শেষ করেছিল তার বন্ধু আসার আগে। তো হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। বিফোর যে পরবর্তী অংশটা, এটা সিম্পল পাস্টের উদাহরণ। তাহলে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কি জানলাম, দুটো অ্যাকশনের কথা বলা হয়, তার মধ্যে একটা সিম্পল পাস্ট থাকবে। একটা ফর্মুলা বা স্ট্রাকচারের মাধ্যমে দেখে নি এই পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে লিখতে হয়। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর হ্যাড, এখানে হ্যাড বসাতে হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখেছি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, কিন্তু হ্যাভ বা হ্যাজ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, তো তাই এখানে হ্যাড বসাবো। এবং ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, এখানে ডাইড, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ফিনিশড, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্ম এটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। আমরা তিনটে ফর্ম জানি, প্রেজেন্ট, পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল। এখানে যে ভার্বের থার্ড ফর্ম সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এই ফর্মটা এখানে ইউজ করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়, পাস্ট পারফেক্ট টেন্সও ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয়, কিন্তু ডিফারেন্স কোথায়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ ইউজ করতে হয়, পাস্ট পারফেক্টে হ্যাড ইউজ করতে হয়। এবং এখানে বিফোর কনজাংশন দিয়ে যোগ করা হয়েছে। এরপর যে সেন্টেন্সটা, যে অ্যাকশনটা পরে ঘটেছে, সেক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে আমরা বিফোর দিয়ে কিভাবে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে সেটা আমরা শিখলাম। ওকে,
নেক্সট আমরা জানবো যদি আমরা আফটার দিয়ে আফটার ওয়ার্ডটা ইউজ করতে হয় তাহলে কিভাবে সেই সেন্টেন্সটা ফর্মুলেট হবে, কিভাবে সেই সেন্টেন্সটা গঠিত হয় সেটা আমরা জানবো। সেম এক্সাম্পল আমরা আফটার দিয়ে লিখব। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। তাহলে এখানে কানেকশনটি আগে ঘটেছে ডক্টরের আসাটা, আর তারপর পেশেন্টটি মারা গেছে। তাহলে আফটার এর পরে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা ইউজ করে বাক্যটি লিখতে হবে। এর আগে যে সেন্টেন্সটা সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট সরি সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের ফর্মুলা ইউজ করে এখানে লিখতে হবে। দ্য ডক্টর হ্যাড কাম, এখানে সাবজেক্ট এখানে ভার্ব, এটা হচ্ছে হ্যাড যেটা আমরা অক্সিলারি ভার্ব বলি, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ওকে, সিমিলারলি হি ফিনিশড দ্য ওয়ার্ক, এই কাজটি শেষ করেছে আফটার হিজ ফ্রেন্ড হ্যাড, তার বন্ধু আসার পর, তার বন্ধু এসেছে এবং তারপরে কাজটি শেষ করেছে। তাহলে হিজ ফ্রেন্ড হ্যাড কাম এটা পাস্ট পারফেক্ট টেন্স, হি ফিনিশড দ্য ওয়ার্ক এটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এখানে কিভাবে ফর্মুলা ইউজ হয়েছে, যদি আফটার দিয়ে যোগ হয় আফটার এর আগে সিম্পল পাস্ট টেন্স লিখতে হবে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে। কিন্তু যদি বিফোর দিয়ে যোগ হয়, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স লিখতে হবে এন্ড বিফোর এর পরে সিম্পল পাস্ট টেন্স লিখতে হবে। ওকে, আমরা যখন পরবর্তীকালে ভয়েস শিখবো সেক্ষেত্রে পরে যে সিম্পল পাস্টটা থাকে সেটা দেওয়া থাকে না, অনলি এ পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া থাকে। ওকে, তাহলে আপনারা বুঝতে পারলেন পাস্ট পারফেক্ট টেন্স কি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এন্ড আপকামিং ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিনিয়ত রেগুলার বেসিস ভিডিও আপলোড করতে থাকবো। And enjoy the videos. Thank you.